দেখ তো ফ্লাক্সে জল নাকি হাতিয়ে বস তো সেই নাই করো গরম করে হাত ধরে বসো সময় নেই আমি ডিশে ভাজা বসাবো রুটি বানাবো বাবাকে দিতে হবে না খাইতে সব শাক দিয়ে খাবে হ্যাঁ খাইছিলি কিন্তু আমি এইভাবে তো করি না বেগুন দিয়ে নরম নরম আমারটা ভাজা ভাজা হয় দাদা সেই আমরা সব শাক পাই মাছের মতো শাকটা পাই মাছের মতো শাকটা নাম কি জানি মাছের মতন আবার কোন শাক মাছের মতন শাক আমি জানি কালকে রাত্রে খাই নাই খিদা হয়েছে তোমার ফোনটা একটু তোমার ফোনে রান্না না যাই হোক কিনে ওখান আসা ইয়ে গেছে আমরা খালি টিপতেছে আমাদেরও টাকা নাই ওদেরও টাকা নাই ওদেরও টাকা নাই না বাবা টাকা তুলে যায় না ওই আছে মানে কি তোর SMS আসবে তাদের খাবার পূজা দিল পূজা দিয়া ঠাকুরের কানে তো কইতে পাবে না ঠাকুর আইসো গো হ্যাঁ কইতে পাবে আমরা করি এই যে ফানো কিল দেই না ফানো কিলে তার এই যে ওইটা লইয়া বাড়ি গেনি ওইটা দিয়ে আসে যেন সুপারি টুপারি দিয়া ব্রাহ্মণরা নিমন্ত্রণ করে আসে আমরা পান কিলটা ফাটাই দেওয়া লাগে ঠাকুর এক একজনে এক এক দেশে এক এক দেশের না ওদের তো গোপাল ছিলই না গোপাল বসাইছে গোপাল বসাইলে সেই গোপালের নিয়ম আমি একটা গোপালের মুকুট দিয়ে ফল লইয়া দেবো এবারে গোপাল কত গোপাল ছিল না কারবারি জানি এবার বৈষ্ণব সভা দিছিল ফারও গোপাল ওই যে ঈশ্বর বাড়ি ওই যে যতনের বাড়ি আমি যাই না মা গেছে গোপালে ভর্তি একটা পিড়ি দিছে বড় মানে লম্বা আমরা ছোট্ট একটা খেলনা গোপাল গোপাল তো এখন সবারই আছে আমার কাছে পূজাও দেয় নিয়ম নিষ্ঠাও করে মানুষের সময়ও আছে আমরা আছে না তুই চুপ কর তো তুই চুপ কর হ্যাঁ কথা না বুঝলে কথা বলতে হয় না শ্বশুরবাড়ি যখন যাবি তোমার একটা সিংহাসন তো দেয় আজকাল একটু গোপাল লগে দিয়ে দিব গোপাল আছে তো এমনি কাম করতে দম বাইর হয় এমনি সব গোপাল আছে কিন্তু খেলনা এই যে আমরা কি খেলনার গল্প করতেছি দাদা বাবা পিছনে তাহলে আবার কথা বলতেছিস কেন তার মাঝখানে বুঝতে হবে না কথা কোন কথার মধ্যে কি কইতে লাগে ওই বাড়ির বুধা রথ করে লাগা এই বাড়ির বুধা ঠাকুর ঘর নিকটা হাতের উপরে ওঠে না উঠাই দিলাম কিভাবে উঠাস কেন এইখানে উঠাইলে কি হয় ঠান্ডা নামে নাকি ঠান্ডা লাগলে তাড়াতাড়ি খাবি তা কি দিয়ে খায় এইভাবে কেন খাচ্ছ ভাত তো থালায় আটে না তো ওদিকে নে ভাত
নজরটা কিসের জন্য থাকে? আরে খাইতে বসছিস, খাওয়ার দিকে নজর দিবি তা না। হাত পুইরা যায়। মা আমাকে তোমরা খেয়েছো? না, এটা তো ভালো লাগতো শাক দিয়ে, ঠান্ডা হলে আর ভালো লাগবে। এই খিদা পাইছিল। খাবার শেষ হইতেছে, যখন নাচতে নেই তখন আগে একটা দিক দিয়ে দিই। বেশি করে শাক নিয়ে মাখো, তবে তো শাক লাগবে। কসলা মাখতো, হাতে তালা লাগে না? আইসে থাকে পরে ওই ভাতে উঠে শাক বেশি হয়ে যাবে তো। শাক দিয়েই খাবি, আর কিছু খাবি না? আমার পেট ভরে যাবে। এটা নাইমা পড়ে গে, এখানে কপালে এসে করতেছে এখন। টাবেলতে মুখটা কানে উঠে জায়গা। এইভাবে দিতে লাগে ওই জন্য, মুখটা বলে কান অব্দি জায়গা। মুখটা কি কান অব্দি জায়গা? মুখ তো মুখের জায়গায় থাকে। আমার খাইতে পারতেছে না। আচ্ছা, শাকটা ভালো করে ধুইস, কলে দিয়ে ধোবো, যাও এটা বাসি জল ঠান্ডা। মা আমার জন্য কি বলে মালাই চাপ মিষ্টিটা বাঁচারই হতো। এগুলো খাবো না। স্কুলে যাবি না? স্কুলে যাবি না? তাই নাকি? তা কি খাবে? কে দিবে ওকে বিস্কুট? ও না রে, পাখির কথা। যা, এখন ওদের বাড়িতে যাবি। বইগুলোর সঙ্গে একটু দেখা করবা না বাবা? কয়টার সময়? বইগুলো নিয়ে একটু দাদা বাড়ি যাইতা। হ্যাঁ আমি বলতাম। যাও, দেখো কি জানে আসে না, বাজারে গেল। দাদাকে একটু দেখায় আবার। রাত্রিবেলা তো দাদা বাজারে থাকে কয়টা অবধি? এখন কি করবি? এখন কি করবি আমাকে বল, এখন কি তোর কোনো কাজ আছে? তাহলে কি করবি তুই? এখন বসে বসে টিভি দেখবি? তাহলে কি করবো আমাকে বলো সেটা। তো কি তুই আমার সঙ্গে বাজারে যাবি? এখন না, আমি আটা বানাইতেছি। ভাত একবারে চেয়ারেও পড়ছে। কিভাবে খাইলি তুই? এত বড় মেয়ে হয়েছিস। তো বন্ধুরা, তোমরা শুনতেই পারলে বাড়িতে আমরা কিভাবে কথা বলি, কিভাবে চলাফেরা করি। আজকে ভিডিওটা সেভাবেই দিলাম। সবসময় তো আলাদা করে ভয়েস দিয়ে সব কিছু রেডি করে ভিডিও দেওয়া হয়, তো সবসময় সেটাও ভালো লাগে না। যেহেতু লাইফস্টাইল মাঝে মধ্যে
ওটাও দেখা প্রয়োজন যে আমার সত্যিকারের লাইফস্টাইল কেমন, আমরা কিভাবে চলাফেরা করি, কথা বলি। সবসময় তো ভয়েস দেওয়াই হয় আলাদা করে, সেখানে অনেক কিছু থাকে, রাগ করা, ঝগড়া সবই থাকে, মানে নানান ধরনের কথাবার্তা, সেসব তো তোমরা শুনতে পাও না। তো ভাবলাম যে আজকে ঠিক আছে সেই সব জিনিসই তুলে ধরি। আর স্বাভাবিক বলতে কি, সবসময় তো ওগুলো কি হয় বলো তো, সবসময় বানিয়ে দিলে কি হয়, ওই টিভিতে যেমন সিনেমা দেখি সেরকম, মানে সবটুকুই তোমাদের সঙ্গে ভালো 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 এরকম ব্যাপার আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তবে অবশ্যই কমেন্টে বলো আমাকে, চেষ্টা করব দেওয়ার। আমার কি বলো তো, ওই স্বাভাবিক লাইফস্টাইলটা দিতেই ভালো লাগে, সবসময় সাজিয়ে গুছিয়ে দেওয়ার এমন কোনো ব্যাপার নেই। আর সবাই তো সেটা করে, তো আমি ভাবলাম একটু আলাদা কিছু করি, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। কেন কি আজকে পুরোটা সকালটা এইভাবেই দিলাম, কেন কি এখন আবার যেতে হবে দোকানে তোমাদের দাদা ভাইয়ের খাবার দাবার দিয়ে এসে তারপরে রান্না বান্না করতে হবে। বাড়িতে কোনো কাজকর্মই এখনও হয়নি, শুধু সকালের টিফিনটাই হয়েছে। তবুও আমার মেয়ে হচ্ছে আগের দিন রাতে খায়নি, সেই জন্য সকালে উঠে খেলো আর কি। তাতে যাই হোক একটু নিশ্চিন্ত হলাম, তো এখন একটু দেরি হলেও কোনো ব্যাপার না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।